আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর মধ্যে বালা, আর একটু বেশি বালা আছে। রোজ ঈদের পরে কিন্তু শ্বশুরবাড়িতে আই পড়ছি। ঈদের পরের দিনই এই শ্বশুরবাড়িতে আইয়া এই যে দেখেন সুন্দর করে ননাসের বাড়ির থেকে, আগের একটা ভিডিওতে দেখছেন ননাসের বাড়ি পর্যন্ত আইছি, তারপর শ্বশুরবাড়ি দেখতেছি। এখান থেকে আবার শুরু করলাম শ্বশুরবাড়ির রাস্তা। আমার শ্বশুরবাড়ির রাস্তাটা দেখলেই ভাল লাগে। যাক কথা কইতে কইতে কিন্তু আমরা বাজারের মধ্যে আই পড়ছি। তারপর আমার বাজারের পাশেই আমার শ্বশুরবাড়ি। তারপর একটু ব্যানে উঠতে আইলাম। আর এইদিকে আইয়া দিয়ে আমার শ্বশুর শুইয়া রইছে, বুঝিনি। এই যে দেখেন, আর আমার দুই মাইয়া দাদারে যে কি আদর করতেছে। আসলে দাদারা আদর করতো না, করবো কারে? কারণ হ্যাঁ, তো নানা নানিও নেই, আবার দাদিও নেই। আমার এই বড় মেয়ে যখন 2.5 বছরের, তখন আমার শাশুড়ি মরে গেছে। আল্লাহ ব্যস্ত রিসিভ করো। আমার শাশুড়ি কিন্তু অনেক একটা ভালো মানুষ আসলো। এই যে দেখছেন, আমার শ্বশুর কিন্তু বুড়া মানুষ, ফাউডি ফুলে গেছে, আগেও ফুলে গেছিলো। এই ফুলার কথা হই নেই। ঈদের পরের দিন দৌড়াই আই পড়ছি, নয়তো কিন্তু মানে আর পরে যাইতাম, মনে করছিলাম কোরবানি দিয়ে যাম। উমা গো, এদিকে শুনি আমার শ্বশুর বলে অসুস্থ। আমার তো দুনিয়া একদিকে, আমার শ্বশুর একদিকে। এই যে আব্বা দাদা চোখে লাইট লাগে। এসব বিসমিল্লাহ। দাঁত আছে? এই, আমার শ্বশুরের দাঁত নাই নাকি? দেখি আঁকলেন তো কয়টা দাঁত আছে দেখি। একটা। কই একটা? হ্যাঁ, শ্বশুরের দাঁত নাই। আমার শ্বশুরের দাঁত ছিল, আমাদের দাঁত মানে গরু চাবায় খেয়ে ফেলাইছে, তাই না আব্বা? আই ওই গরুই বদ্ধ দিছে দাঁতগুলো পড়ে যাওয়ার জন্য। গরুকে চাবাই খাইছে, এই জন্য ওর ছেলে প্রতিশোধের জন্য দাদার দাঁত চাবাই খেয়ে ফেলছে। হ্যাঁ হ্যাঁ সিনের হাড় হ্যাঁ বুকের কাছে যে হাড়ে থাকে। এটা এটা হ্যাঁ 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 আজ তো কিনে আনতেন। পুরা এই অংশ খাওয়ার গল্প ছাড়া আমার শ্বশুরের আর কোনো গল্প নাই। এবার খাওয়ার গল্প শুনবো। আর বাবার তো কোনো গল্পই নেই। গল্প সেই সিরিয়াস জালিয়া হুম জালিয়া কষ্টতে পাইছো কি মজা। কিছুদিন পর পর গরুর আস্ত একটা ভুড়ি, আস্ত ভুড়ি একটা। দাদার বুড়ির মতো। আমার শ্বশুরের শরীরটা কতটা কমে গেছে। হ্যাঁ, আমি দাদা। তারপরে তোমার ওই গরুর মাথা, হুম একটা মাথা 7 কেজি 8 কেজি করে গোস হবে, বড় বড় মাথা। সব কিনে নিয়ে আসবে। একবারে সব ভিডিও করতে হয়। একটু কেটে কেটে ভিডিও। দামও কম ছিল, 1-150 টাকা একটা মাথা। তাই না? এরকম দিচ্ছে না? হ্যাঁ ওখানে থেকে যা পাওয়া যায় না। রেগুলার কাস্টমার। একটা গরুর মাথা, আস্ত মাথা 6-7 কেজি গোস হবে। এটা সাইমন তানাসে কান ধরতেছে, বুঝছেন? ওর দাদার এই কান আর হ্যাঁ মারছে। হ্যাঁ, এই দাদার কান অনেক নরম। এই দেখেন, এই বাবার কান এরকম আস্তে আস্তে। দেখছিস আমার শ্বশুর কি সুন্দর। আসতো বলি আসতো নজর লাগবে, নজর লাগবে। একটা নজর টিকে দিয়ে দেন। এখানে একটা টিকা দিয়ে দেবো। কাজল দিয়ে এখানে একটা- আমার ব্যাগে আছে। আর এই তো লিপস্টিক দিয়ে দেবো, একটা ক্লিপ মেরে দিব, তাই না আব্বা? ক্লিপ লাগবে। হ্যাঁ। তারপরে একটা লুলদানি দিয়ে দিব এই জায়গার মধ্যে। এই দেন। দিয়েও একটা বড় একটা ফিটার দিয়ে আটাবো। পরে দেখবেন আমার দাদার দেখে, স্কুলে যাইতেন না আব্বা আগে? আমা দাদার দেখে ক্রাশ খেয়ে আরো কত দাদি এসে পড়বে। হ্যাঁ হ্যাঁ। পিলি খাও পিড়ি পিলি কর পিলি পিড়ি কি খায় খায়, কিসে? ওই যে ব্যবসা। ও ভাই, বুড়া মানুষের লোক গল্প করলে কি যে খুশি হয়, আর ছোটোবেলার মানে আগের গল্প করলে তো আরও বেশি হয়। এইদিকে আমার জামাইরা কইতেছে একটু দর আমার শ্বশুরে খাওয়াই দিব। আমার শ্বশুরে ধরতে যে হেতে দিছে ফালাইয়া জায়গা, ফালাই টালাই দুইজনে দইরে আমার শ্বশুরে বিসমিল্লা করে আবার খাওয়ানো শুরু করছে। এইদিকে খাসির গোশ ছিল, তারপর তেলাপিয়া মাছ দিয়ে আবার আসলো কাঁচা কলা, তারপর ছিল একটা শাক, চাল কুমড়ার শাক। তো বিসমিল্লা করে মুহের ভিতরে দিছে। আমার শ্বশুরে কিন্তু আবার আমারা দেখলে আর এত খাইতে চা না, কয় কি আম্মু তুমি খাওয়াই দাও। আমারও খাওয়াইতে ভালোই লাগে। আমার শ্বশুরে একদম ছোটো ছোটো বাচ্চার মতন একটু 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 করে নলা দিতে আমি কিন্তু খুবই পছন্দ করি আমার শ্বশুরে। তো যাক খাওয়া দাওয়া শেষ করে আমরা রাতে ঘুমিয়ে গেছিলাম। এইদিকে আবার সকালবেলা আইয়া আমার শ্বশুর আবার গোসল করানো শুরু করছি। তো আমার যেহেতু ঠান্ডা, মানে প্রচুর ঠান্ডা সমস্যা, একটু অ্যাজমার সমস্যা, এই কারণে আমি বললাম যে আজকে তুমি গোসল করে দাও। কারণ আমার শ্বশুরের শোলটা একদম আঠা আঠা হয়ে গেছে, সাবান দিয়ে ওই যে সারাদিন শুয়ে থাকতে থাকতে
হ্যাঁ, তো সবাই গোসল করাই দেয়। তারপরে এবারে মানে 10-12 দিন হয়ে গেছে সাবান দিয়ে গোসল করে না, গায়ে একদম আঠা আঠা হয়ে গেছে। তো এই কারণে ভাবলাম যে আমরা আজকে সাবান দিয়ে গোসল করাই দিই। এইদিকে আমার জামাইরে বললাম আজকে তুমি দিবা, কারণ আমার অনেক আগের ভিডিওতে আমি যখন শ্বশুরবাড়ি প্রতিবারে আমার শ্বশুরে আমি গোসল করে আমি কইলাম এইবার তুমি কোনো ছাড় পাইতে না, এইবার তুমি গোসল করাবে। তো বলছে ঠিক আছে সমস্যা নেই, তুমি আমার একটু দেখাই দিও, কারণ এবারে তো আর কোনো সময় শ্বশুরে গোসল করে নাই, বুঝেন না, বাপেরে তো গোসল করে নাই, ছোটো ছোটো বাচ্চা আমার মায়ের গোসল করাইতে পারে না। যাক আমি কিছু ঠিক আছে সমস্যা নেই, আমি দেখাই দেবো। এদিকে শ্বশুরের সাবান দিতেছে, আমি এইদিকে ওইদিকে কয়া দিতেছি। আসলে বাপেরে গোসল করানো একটা মজাই আলাদা। ও বলতেছে ছোটোবেলা আব্বা আমার গোসল করাইতো পুকুরে নিয়ে সাবান দিয়ে ডইলা গোসল করাইতো। তা আমি আবার কইতেছি আজকের থেকে তুমিও আবার আব্বা হয়ে গেছো গা, মানে তোমার একটা ছোটো বলা আর তুমি আব্বারে গোসল করাইতেছো। এখন এই রয়েছে নিয়ম, বুঝিনি। একসময় বাপরা বাচ্চাদের গোসল করা আর বাপেদের গোসল করানো একটা ছেলেদের একটা সৌভাগ্যের ব্যাপার। তাই যাই হোক একটু পরপর সাবান দিয়ে বারবার কইরা একটু সাবান দিয়ে মানে গাটা ডইলা দিতেছে। আমি আবার বলতেছি কানের পিছনে দাও, কারণ মুরব্বী মানুষ ভারী মানুষ ছিল আমার শ্বশুর, কিন্তু মাশাআল্লাহ স্বাস্থ্য অনেক ভালো ছিল। এখন তো স্বাস্থ্যই নাই, মানে এত শুকাই গেছে গা। তো এখন কান টানগুলো একটু ভালো করে মরায় গোসল করাইতেছে আর গল্প করতেছি। তো এইদিকে আবার পাগুলো মরাই দিচ্ছে, পাগুলো কিন্তু ফুলে গেছে, কারণ এই যে জুম মারে বৈশা থাকে, হাঁটতে পারতেছে না। এই যে বয়স হয়েছে মাশাআল্লাহ আমার শ্বশুর কিন্তু 100-100-র উপরে বয়স হয়ে গেছে, প্রায় 100 বছর হয়ে 101 বছর হয়েই যাবে। তো মাশাআল্লাহ দোয়া করবেন যে সুস্থ থাকার, কারণ বাপ অসুস্থ হোক আর সুস্থ হোক, বাপ বলে তো ডাকতে পারতেছে, এই সুকপালটি তো অনেক, আর আমাদের তো তাও নাই। তো আমি আমার শ্বশুরে অনেক ভালোবাসি, আপনারাও শ্বশুর-শাশুড়িরা অনেক ভালোবাসবেন, কারণ শ্বশুর-শাশুড়ি ছাড়া দুনিয়াতে আপনার স্বামীও আসতে পারতো না, আপনিও এরকম সংসার করতে পারতেন না। তো এইদিকে আবার আমার শ্বশুরে আমি লুঙ্গি পরাই দিলাম, কারণ আমার জামাই লুঙ্গি পরাইতে দিলে হ্যাঁ নিজে লুঙ্গি পরতে পারে কিন্তু অন্য একজনটা পরাই দিতে পারে না। আমি আবার আমার শ্বশুর আবার আমার লুঙ্গি পরানো পছন্দ করেন, কারণ উনি কয় আমি নাকি লুঙ্গিটা সুন্দর করে মানে গিট্টু দিতে পারি। বাবারে বাবা, আমি এত বিখ্যাত গিট্টু দেই না বালারা হয়ে গেছি লুঙ্গিটা, আমি বুঝতেই পারি না। যাই হোক লুঙ্গিটা পরায় তারপর আমার শ্বশুরে আমি আবার একটু সাজুগুজু করাই দিতেছি, একটু গালটা আদু করে বলতেছি সুন্দর। পর আমি বলছি আব্বা একটা চুমা দেন, ওরে চুমা দিয়ে আমার ফুটাই লেগেছে, দেখছি নি। এই যে শ্বশুর শাশুড়ি মানে মেয়ের আমি যে ছেলের বউ এটা কি বুঝা যা কোনো শ্বশুর, আমার শ্বশুর কিন্তু আমরা অনেক ভালোবাসি। তারপর দুপুরবেলা গোসল করায় ঘরে আইনা আবার আঙ্গুর ধুইয়া গোসল মানে খাওয়াই দিতেছে। আমার শ্বশুর কিন্তু সকাল রাত্রেবেলা আমার কইতেছে এটি খাইয়া ভালো এখন ছোটো মানুষ আবার কইতেছে আমার ধুইয়া দেও। তা আমি আবার কইতেছি রাত্রে যে আমার কইছেন খাইতে, আমি যদি খাইয়া ভালাইতাম এখন আপনি লুঙ্গি কই পাইতেন আঙ্গুরটি। তা কইতেছে ও আমি রাত্রে কইছিলাম, মানে আসলে বইলা জায়গা বুঝিনি ব্যাপারটা ওই লোকে ছোটো মানুষ হয়ে গেছে না। হ্যাঁ একটা আর একটা বইলা জায়গা, একবার একটা আর একটা বইলা জায়গা। তো সবগুলো কিন্তু আবার খাওয়ানো যাবে না, কারণ উনি ডায়াবেটিস আছে, বুঝছেন, ডায়াবেটিস প্রেশার আছে, এই যদি আবার ডায়াবেটিসের ধরে। তাই এদিকে খাওয়াটা হয়ে আবার ঘুম পাড়ে, তারপর আমরা আবার সন্ধ্যার সময় আমার মায়েরা বিকালবেলা পাগল হয়ে গেছে, হ্যাঁ একটু ঘুরতে যাবো। এইটা হচ্ছে আমার বড় বাসরের ঘর, এটা হচ্ছে আমার সেজো বাসরের ঘর। তো এইদিকে আমি আবার একটু রেডি হইয়া এই যে বাইরেতেছি মায়ের প্যান্ট লইয়া একটু যাচ্ছে আবার মেজো বাসর আবার আমাদের এই যে আমার শ্বশুরের যে বিটা ওই বিটা থাকে না, উনি আবার আলাদা বাড়ি করছে। আর এইটা হচ্ছে আমার ঘরটা আবার এবারে রং করমু, যেহেতু আমরা থাকি না, শুধু আমার শ্বশুর থাকে, সেই কারণে আর রং করা হয় নাই। তা ভাবলাম না একটু রং টং করতেই, কারণ দরজা জানালাগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। তো এইদিকে আবার আমার সব মেজো বাসরের বাড়ি ধরেন 1/2 কিলোমিটারের মতন, তো হাইটা যেতে এই 7-8 মিনিট 10 মিনিটের মতন লাগে। এই যে আমার বাড়ি, এই যে মেজো বাসরের 3তলা বাড়ি, তো ভাড়া দিয়ে মানে উপরে 2 তলা ভাড়া দেওয়া আর নিচতলায় ভাবিরা থাকে। তো চলে আসলাম, এই যে হাঁটি পা কইরা সবার বাড়িতে একটু আসা, কারণ ঈদের পরে আসলে না আসলে একটা আমিষই থাকে অন্যরকম। ওই দিক দিয়ে 3 সিট বাসে ভাড়া দেওয়া আর এইদিকে মানে 2 তলা ভাড়া দেওয়া। আর এই যে আমরা বসলাম, আইডা হয়েছে ভাস্তির মেয়ে, আমাদের নানু ডাকে। আর আসলে ওর যে কথা কত সুন্দর, তো আমার ছোটো মেয়ের প্রজাপতিটা দেখেও খুব আগ্রহ করতেছে, কিন্তু আসলে ওর চুল নাই দিকে আর দিয়ে আসতে পারিনি। তো ওইখান থেকে দেখা করে তারপর একটু ভ্যানে উঠে একটু ঘুরতেছি। তো আজকের মতন এখানে বিদেশ সবাই ভালো থাকবেন। আর যারা আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখছেন, তারা যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা ফলো দিয়ে দিবেন, শেয়ার দিয়ে দিবেন, আর লাইক শেয়ার কমেন্ট করতে একদম বলবেন না। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা অল দিয়ে দিবেন যেন সবার আগে পায়। যারা দিচ্ছেন তাদেরকে অসংখ্য থ্যাংক ইউ। তো আজকের মতন এখানে বিদায়, নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ।